কার্য বিবরণী যা আলোচনা হবে এবং তাদের দিক থেকে যে নিডস থাকবে রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তারা সেটা নেবে, আমাদের দিক থেকে যেটা সেটা আমাদের কাছে থাকবে এবং দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার তার জন্য আমরা নিয়ে যাচ্ছি সাথে, তারা এটা লিপিবদ্ধ করবে। লিপিবদ্ধ করার পর সবটা পুরোটা দেখে না হবে, দেখে দুই পক্ষের সিগনেচার তাতে থাকবে, সবার সিগনেচার তাতে থাকবে। এটাই আপাতত আমরা ঠিক করেছি। তাদের পক্ষ থেকে আমাদের দিক থেকে আমাদের মেল আমরা পাঠিয়ে দিয়েছি। আমরা এইবার মুখ্য সচিব যে ক্লারিফিকেশনের মেলটা আবার পাঠাতে হলো কেন? না, আমরা যেটা বলতে চাইছি যে আমাদের দিক থেকে যে স্টেনোগ্রাফার থাকবে, দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার থাকবে, এইটা আমরা জানাতে চাইছি। এইটা আমরা জানিয়ে রেখেছি। এবার ওনাদের দিক থেকে যদি সদর্থক স্টেপ আসে তাহলে আমরা যাচ্ছি। আমরা ওখানে মূলত আমাদের যে 5 দফা দাবি সেইগুলো নিয়ে কথা বলবো। কোন রকম নেগোসিয়েশন বা কম্প্রোমাইজের জায়গায় আমরা থাকবো না। আমরা আমাদের দাবিগুলো নিয়ে যদি আমরা মনে করি যে আলোচনা সদর্থক হয়নি, তাহলে আমরা ফিরে এসে আমাদের জিবি করে বসের সাথে কথা বলে আমরা আমাদের। আমি আরেকবার কথা বলবো সন্দীপ সরকারের সঙ্গে। তার মানে একটা বিষয় অনিকেত মাহাতো বললেন যে দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার তারা নিয়ে যেতে চান, কিন্তু তারা অপেক্ষা করছেন সরকারের তরফে উত্তর আসার। তার মানে কি তারা ওই উত্তর আসবে তারপরে তাদের বাস ছাড়বে? আমি এইটা তোমার থেকে একটু জানতে চাইছি সন্দীপ। স্বাভাবিকভাবেই সিজওয়ার্কের প্রসঙ্গ উঠবে সেখানে, সেই প্রসঙ্গে আপনাদের বক্তব্য কি থাকতে পারে? আগে তো আলোচনা হবে, তারপর তো সবকিছু। আমরা তো 5 দফা দাবি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আমরা আশাবাদী যে একটা সদর্থক আলোচনা হবে। তৃতীয় শর্ত সরকার মানলো, প্রথম দুটো শর্ত আপনারা তাও উল্লেখ করেছিলেন, কেন? তার কারণ আমাদের কাছে তো জনগণের কাছে দায় দেওয়ার, জনগণ যে চাইছে ওটা আমরা সেভাবে বলতে চাইছি এবং আমরা কতটা নমনীয়। আর কালকে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হবে এই ডকুমেন্টগুলো প্রডিউস করা হবে যে আমরাও কত নমনীয় হয়েছি সেটার প্রমাণ হিসেবে। আপনারা কতজন মিলে আজকের বৈঠকে যেতে চাই? আগে যে ডেলিগেট টিম ছিল সেম ডেলিগেট। অর্থাৎ আগের যতজন ডেলিগেট ছিল অর্থাৎ 30 জনকে নিয়ে তারা আজকের এই বৈঠকে যাবেন। তুমি দেখতে পাচ্ছ যে তারা প্রতিনিধিরা তারা এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই এই মুহূর্তে তারা যাচ্ছেন পায়ে পায়ে বৈঠক করতে। কিঞ্জল, প্রথম দুটো শর্তের উল্লেখ আজকেও ছিল দেখলাম আপনাদের পাঠানো ইমেলে, সেটা কেন? আমরা বারবার বলেছি লাইভ স্ট্রিমিং, লাইভ রেকর্ডিং। তার কারণ গত একদিন দুদিন আগে যেভাবে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে, তাতে এই ট্রান্সপারেন্সির প্রশ্নটা কিন্তু আরও জোরদার হয়েছে। কিন্তু যেহেতু আমাদেরও সদিচ্ছা রাখছি যে আলোচনার মাধ্যমে সমস্ত কিছু সম্ভব, তাই জন্য আমরা বাইলেটারাল দুই পক্ষ থেকেই স্টেনোগ্রাফারকে নিয়ে যাচ্ছি এবং সমস্ত মিনিটস যেটা হবে সেটা ট্রান্সক্রিপ্ট করে উভয় পক্ষ দুই পক্ষই সাইন করবে ইমিডিয়েটলি। সবার ওখানে যারা অ্যাটেন্ডিং থাকবে তাদের প্রত্যেকে ইমিডিয়েটলি সাইন করবে। এরকম নয় যে পরে সাইন করা হবে ওইটা হবে, এরকম নয়। সরকার পক্ষের তরফ থেকে তো নিশ্চয়ই কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ক উঠবে প্রসঙ্গ। কর্মবিরতি ইস্যুতে আপনাদের কি বক্তব্য থাকবে? আপাতত আমরা যাচ্ছি 5 পয়েন্ট ডিমান্ড নিয়ে আলোচনা করতে। কর্মবিরতি কোনো ওখানে ডিমান্ডসের মধ্যে নেই, কিংবা ওই ডিসকাশন হবে এটাও ডিটেলস নেই। আমরা যেটা যাচ্ছি ওই 5 পয়েন্ট ডিমান্ড নিয়েই ডিসকাশন করব। অর্থাৎ তারা 5 দফা দাবির ওপরই আলোচনা করতে চাইছেন। তাদের আলোচনাটা ওই 5 দফা দাবির ওপরেই হোক সেটা তারা চাইছেন এবং সেই 5 দফা দাবির ওপরে আলোচনা করার জন্যই তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন পায়ে পায়ে। আমরা দেখতে পাচ্ছি কালীঘাটের দিকে এখানে তাদের বাস অপেক্ষা করছে। বাস অপেক্ষা করছে। এই বাস কিছু সময়ের মধ্যে বাসের চাকা গড়াবে কালীঘাটের উদ্দেশ্যে। তারা রওনা দেবেন কিছু সময়ের মধ্যে।